সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, ফিফা বিশ্বকাপে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা হলো আমাদের এই জেনজিকে আসলে খেপানোটা উচিত না। এই জেনজিরা বলতেছেন, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হয়েছে যে ফিফা বিশ্বকাপের জমিগত নেতা। কেন জানেন? আপনারা জানেন যে গতকালকে আমাদের জমিয়ত নেতা ওবায়দুল্লাহ ফারুক সাহেব একটা বক্তৃতা করেছেন যে এই 5 বছর জামাতের পিছনে এমন লাগবো ওদের কাপড় খুলে ফেলবো, মানে খুপড়ি তুলি ফেলবে। এইটাকে করে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটছে গতকাল ইরাকের ডিফেন্ডার রবিন সোলেকা, উনি সেনেগাল ফুটবলের পিছন থেকে টেনে কাপড় খোলার চেষ্টা করছিল। মানে সেনেগালের এক ফুটবলারের কাপড় খোলার চেষ্টা করেছিল। তো এটা দেখার কারণে, এই অভিযোগের কারণে রেফারি ওই প্লেয়ারটাকে লাল কার্ড দেখায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে অনেক দুষ্টু পোলাপাত পিছন থেকে কাপড় টানাকে জমিয়ত নেতা ওবায়দুল্লাহ ফারুকের অভ্যাস হিসাবে ট্রল করতেছে। কি আশ্চর্য! মানে কোথায় কি ঘটবে ওইটা বাংলাদেশের যে কোনো এক চলমান ঘটনার সাথে মিলানোর চেষ্টা করার নামই হলো বাংলাদেশের জেনজি। কথা বুঝতে পারছেন? তবে আমি জেনজির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ভাই, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব যদিও তিনি জামাতের বিরুদ্ধে বক্তৃতা দিকে করতে গিয়ে কিছু মানে অতিরিক্ত কথা বলে ফেলেছেন, কিন্তু তিনি একজন সম্মানিত মানুষ, বাংলাদেশের একজন নামকরা শাইখুল হাদিস। সেই হিসাবে তাকে এইভাবে টল করছেন। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আজকে যে ওবায়দুল্লাহ ফারুককে আপনারা টল করতেছেন, আগামীকাল এমন হতে পারে সে জামাতের সাথে মিশে গেল, তখন কিন্তু তারই প্রশংসা করা লাগবে। আজকে যারা তাকে অপমান করছেন, টল করছেন, গালাগালি করছেন, কালকে তার সামনে আপনারা কিভাবে দাঁড়াবেন? লজ্জা লাগবে না? প্রিয় ভাইরা আমার, গতকালকে যখন ওবায়দুল্লাহ ফারুক ভাই হুজুর বলি ওবায়দুল্লাহ ফারুক সাহেব, তিনি জামাতকে কেন্দ্র করে বক্তৃতা করছিলেন। আমরা জামাতকে ঠেকিয়ে দিয়েছি, ক্ষমতায় এসেই যাচ্ছিল এবং জামাতকে বিভিন্ন ভাবে বিদ্রুপ করতেছিলেন। এই মুহূর্তে আমাদের কওমি অঙ্গনে গুপ্ত থাকা একজন জামাত কর্মী বা শিবির কর্মী, তিনি খুব অশ্রাব্য ভাষায় ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে গালাগালি করেছেন, তাকে অপমান অপদস্থ করার হেন চেষ্টা করেছেন। আমি একটা কথাই বলি যে তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং আপনি কওমি ঘরানার একজন আলেম। যতই জামাত করেন, আপনাকে কওমি আলেমদের সাথে ওঠা বসা করতেই হবে। আল্লাহ না করুক, বা আমি মনে করি আল্লাহ না করুক, না বলবো না, আল্লাহ করুক যে বাংলাদেশে যত ইসলামী দল আছে সব ঐক্য হয়ে যায়। যদি ঐক্য হয়ে যায়, আর ওবায়দুল্লাহ ফারুক কিন্তু ঐক্য হলে তিনি একটা ভালো অবস্থানেই থাকবেন। কিন্তু আপনি যে কর্মী একটা সাধারণ, আপনি কিন্তু সাধারণ থেকে অসাধারণ হবেন না, এটা মনে রাখবেন। কারণ আমার দেশে সাধারণ থেকে অসাধারণ হওয়ার কোনো নজির নাই। পীরের ছেলে পীর হবে, নেতার ছেলে নেতাই হবে। আর আমরা যা কর্মীরা যারা আছে সারা জীবন মানে এরকম খাইতেই যাবো, কিন্তু কোনো বেনিফিট পাবো না। তো তখন এই যে ওবায়দুল্লাহ ফারুকের সামনে আপনারা কেমনে মুখ দেখাবেন বলেন তো? তো আমি নিরপেক্ষ দৃষ্টিতে এই কথাগুলো বললাম। আমরা বাংলাদেশের এই বিশেষ করে বর্তমান প্রজন্মকে নাড়া খুব সমস্যা। এই প্রজন্ম কারো পিছনে লাগলে তার মুসিবত হয়ে যাবে। তো যাই হোক, ওবায়দুল্লাহ ফারুক সাহেব এমন একটা অবস্থা করেছেন যে তার এই যে কাপড় খোলা, এইটা বিশ্বকাপে জার্সি ধরে টানছে, এইটার সাথে তুলনা করছে এই জেনজি। এর নাম হলে বর্তমান জেনজি। এরা দুর্দান্ত সাহসী, আর এদের মাথার মধ্যে যে কত প্রকার বুদ্ধি রে ভাই, তা ভোলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, সর্বোপরি আমি অনুরোধ জানাবো যে আপনারা একজন বাংলাদেশের, যদিও রাজনৈতিক মতাদর্শ হিসাবে আমাদের পরস্পরের মধ্যে তেমন একটা মিল পাচ্ছে না, বা একজন অপরজনের একদম দাও কোমরা সম্পর্ক, তারপরেও যেহেতু আমার দেশের আলেম এগুলো টল করছেন, গোটা বিশ্বময় ছড়িয়ে পড়ছে, এটা আমার দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দয়া করে একজন মুরব্বী আলেমকে আপনারা এরকম টল করবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। শেষে আমরা আহ্বান করব, আসুন আমরা সবাই একসাথে
আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়া ও বুনিয়ানুম মারসুসের উপর ভিত্তি করে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই আয়াতের উপরে আমল করে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, এই ব্যাপারে কোনো মতবিরোধ করা জায়েজ নাই। এই মন্ত্রকে আমরা সামনে রেখে মাসলাক যার যার, ইসলাম সবার, মাসলাক যার যার, এদেশে ইসলাম কায়েমের সকলের অবস্থান এক হয়ে আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে এদেশে ইসলামকে বিজয়ী করি, এদেশের সংবিধান কোরআন তৈরি করি। তাহলেই ইনশাল্লাহ আমরা সামনে সম্মানের সাথে এদেশে চলতে পারবো। তা না হলে আমার দেশে জানেন সংসদে আমাদের বুরখা পরা, আমাদের পর্দানিশীল মেয়েদেরকে কিভাবে টল করছে। মুশফিকা আলা শিমুল একজন মহিলা, আপাতত মুশফিকা নামটাই শুধু মুসলমান, কিন্তু ওর আগা গুড়া সব ইসলাম বিদ্বেষী, ইসলামের কোনো কিছু সে ধার ধারে না। সে বলতেছে সংসদে ডাকাত ঢুকেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই যে কথাবার্তাগুলো বলতেছে কারণ সাহস পাইতেছে। তিনি বলছেন তিনি পোশাকের স্বাধীনতা বিশ্বাস করেন না, অথচ বোরকা তার চয়েস নাই। আরে তোর বোরকা চয়েস না হতে পারে, আরেকজনের চয়েস হতে পারে। মানে এরা পোশাকের স্বাধীন মানে মানে অর্ধ উলঙ্গ হতে হবে, পুরো উলঙ্গ হতে হবে, আওলা ঝাওলা স্তন মিস্তন সব বের করে থাকবে, এটাই হচ্ছে তাদের কাছে স্বাধীনতার মানে ডেফিনেশন। তো দেখলে মনে হয় মানে জীবনে গোসল করেনি, চেহারার বারান্দা নাই, মানে কেউ রুচি মানে যার রুচি আছে এমন পুরুষদের দিকে তাকাবে না। তিনি আবার পর্দানিশীল মেয়েদের নিয়ে সমালোচনা করছে। এই যে অবস্থা তৈরি হয়েছে গোটা বাংলাদেশে, এই শাহবাগীরা মানে ওদের দিল ফেটে যাচ্ছে। কিরে এই বুরখা আলাদের বিরুদ্ধে এত লড়লাম, কিন্তু সেই বুরখা আলাদা আজকে সংসদে, এটা তার মেনে নিতে পারতেছে না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন আমাদের পর্দানিশীল মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন, সেখানে গিয়ে তারা সম্মানের সাথে এবং সফলতার সাথে, যোগ্যতার সাথে, অভিজ্ঞতার সাথে এবং খুবই দক্ষতার সাথে কাজগুলো আঞ্জাম দিচ্ছে। এটা কিন্তু আমার দেশের শাহবাগীরা সহ্য করতে পারছে না। অতএব এই মুহূর্তে আমাদের যে একটা উন্নতি হয়েছে, এই উন্নতিটা আরো উচ্চ শিখরে যে এদেশের প্রধানমন্ত্রী যখন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, এই দেশের স্পিকার যখন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, এই দেশের বিরোধী দলের নেতা যখন দাড়িওয়ালা টুপি হবে, এই দেশের মেম্বার যখন একজন আলেম হবে, একজন মুয়াজ্জিন হবে, এই দেশের চেয়ারম্যান যখন একজন আলেম মুফতি সাহেব হবে, এই দেশের এমপি গুলো যখন আলেম ওলামা হবে, তখন দেশের চিত্রটাই পাল্টে যাবে ইনশাআল্লাহ। তখন দেখবেন এই যে যা শাহবাগীরা আজকে বুরখা নিয়ে কথা বলতেছে, হুজুর নিয়ে কথা বলে, দাড়ি টুপি নিয়ে কথা বলে, আজকে কওমি মাদ্রাসাকে অনলাইনে এমন ভাবে সমালোচনা করছে, এর সাথে সবচেয়ে পিছনে ইন্ধন দিচ্ছে আমাদের জাসির ভাইয়েরা, জামাত শিবির ভাইয়েরা, যে আজকে জামাত শিবির এবং এই সুন্নি নামের চুন্নিরা, বিশেষ করে যে হিয়াউদ্দিন যে একজন মহিলাকে মুরিদকে নিয়েই নিজে মানে থাকতেছে, এবং সেই মহিলা মুরিদ বলতেছে আমার পীরের জন্য আমার সব সঁপে দেব, কোনো ব্যাপার না। সেইরা মিলে শুধুমাত্র বলাৎকার বলাৎকার এই কথা বলে এদেশের কওমি শিক্ষাঙ্গনগুলিকে, কওমি শিক্ষাটাকে বিতর্কিত করছে। আর একটা কথা, ওই যে বড় মুখ আলা একটা মহিলা, ওর নাম কি যেন বলতে পারলো না, ফারজানা না কি যেন, মহিলা বারবার মানে অনলাইনে প্রচার করতেছে কওমি মাদ্রাসায় কোনো দান খাত করবেন না, এদের লেখাপড়ার ঠিক নেই, এদের এখানে বলাৎকার হয়, এরকম বিভিন্ন অপপ্রচার দিয়ে এদেশের ইসলামিক মূল্যবোধকে, ইসলামী ধারাকে, ইসলামের সবচেয়ে নিরাপদ একটি স্থান যেখানে সঠিক এবং সহি ইসলাম শিক্ষা দেয়, সেই প্রতিষ্ঠানটাকে আজকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। সেই জায়গায় এখনো যদি আমরা এরকম ছোটখাটো বিষয় দিয়ে একে অপরের মধ্যে এরকম করি, আজকে আপনি ওকে টাল করছেন, ওই লোকটাকে আপনি কিভাবে দলে নেবেন? এই জন্য এইসব টলমল বন্ধ দিয়ে আসুন আমরা সকলে সকলকে ছাড় দিয়ে সম্মান, পরস্পরের সম্মান দিয়ে আসুন আমরা সবাই এক ছাতার তলে আসি, তাহলে এদেশে ইসলাম কায়েম হবে। অন্যথায় এইভাবে দলাদলি করে কখনো ইসলাম কায়েম সম্ভব হবে না।